গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আলোর আশা মোনালিসা চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আজকে সকাল দিয়ে সেভাবে কিছু ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু আমি একা, আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমার খুব অসুবিধা হয়। তাই জন্যে দেখো যতটা সম্ভব পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আজকে বাড়িতে আমি একা আছি। আমি আর আমার বর, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার দুটো ছেলে গেছে তার পিসিমণির বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে। তাই জন্যে কী রাঁধবো সকাল থেকে উঠে ভেবেই পাচ্ছি না। তা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি আমি আলু ভাজছিলাম, তাই আলু ভাজা, ডালটা দেখাতে পারিনি। ডাল এবং ফ্রিজে আমার 3 পিস ইলিশ মাছ ছিল, তাই জন্যে সেই 3 পিস ইলিশ মাছ দিয়ে আজকে আমি বানাবো ইলিশ মাছের পাতুরি। তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে বা মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো মাছ খেতে খুব ভালোবাসি। তা দেখো, এইখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম মশলাটা, সর্ষে বাটাটা। তারপর মানে দিয়ে মাছগুলো দিয়ে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম। বেশি নয়, একটু অল্পক্ষণ, কারণ আমি ওখানে ভাত বসিয়েছি। ভাতটা হয়ে গেলে তারপর আমি কলাপাতা করে মুড়ে সুতো দিয়ে বেঁধে আমি রান্না করব। যেহেতু দুজন খাবো, তাই একটা কি ছোট্ট হাঁড়িতে করে আমি ভাত বসিয়েছি। তো দেখো, ভাতটা ফুটে গেছে, তাই সেই মাছগুলো এখন চাপা দিয়ে রেখেছি এবং আগে ভাতটা গড়িয়ে নিই, তারপর আমি মাছগুলো কলাপাতাতে দিয়ে রান্না করব। আজকে সকাল থেকেই একা তো, বাড়িটা পুরো ফাঁকা, কারণ আমার ছোট ছেলে থাকলে ঘরটা খুব মাতিয়ে রাখে, সারাক্ষণ হই হই হুল্লোড় করে। তো চলো, ভাত গড়ানো হয়ে গেছে। আমি এই যে কলা পাতায় 1 পিস করে মাছ দিয়ে ভালো করে মুড়ে নেব। আমি যদিও খুব একটা ভালো করে মুড়তে পারি না, মানে একদমই ঠিক পারি না, তবু একটু চেষ্টা করি। চলো, যাই হোক করে এই যে উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো এইবার আমি কিভাবে মুড়ি, কিন্তু আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমি একদম মুড়তে পারি না, তাই সুতো দিয়ে যতটুকু মানে পারছি সে ততটুকু করার চেষ্টা করছি। তো এই যে আস্তে আস্তে করে, খুব আস্তে আস্তে করে আমি মাছটা ভালো করে মুড়ছি, কারণ আমাদের এখানে কলা গাছের মানে পাতা একদমই নেই, কারণ যদি একটাবার পাতাটা ফেটে যায় তাহলে কিন্তু আমি আর পাতা পাবো না। তাই জন্য আমি হালকা করে আস্তে আস্তে করে কোনো রকম একটু সুতা দিয়ে বেঁধে রেখেছি। দেখো, একটা আমার বাঁধা কমপ্লিট। আমি সুতো খুঁজে পাচ্ছি না, ওই যে সুতা দিয়ে এখন বাঁধবো। কোনো রকমে একটা ভালোভাবে এই যে বাঁধা হয়ে গেছে। ডালটা করছিলাম, কিন্তু তোমাদেরকে আমি ডাল সিদ্ধটা দেখাতে পারিনি, কারণ আমি তো আগেই বলেছি যে আমার ক্যামেরা ধরার কেউ নেই। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার 3 পিস মাছ একদম রেডি। তো দেখো, এইবার আমি কড়াতে দিয়ে এই যে একটু ঢাকনা চাপিয়ে দেব। ঢাকনাটা চাপিয়ে দিয়ে মানে মিনিট 6 রেখে দেবো, তারপর এসে এক পাট উল্টোবো। তো আমি তখন দেখাতে পারিনি, এক পাশ উল্টেছিলাম, যার একটু কাজে অন্য একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, যার কারণে আমি সেটা দেখাতে পারিনি। তো দেখো, এইবার আমি আরেকটা পাট উল্টে নিচ্ছি। মানে বেশি নয়, 5 মিনিট করে একবার করে রাখলে, একবার করে উল্টে দিলে ঠিক 10-15 মিনিটেই হয়ে যায়, খুব একটা টাইম লাগে না। কিন্তু আমরা যখন মাছটা খাই ভাত দিয়ে, খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো কোনো দিন বানাইনি, তো প্রথমটা ভালোই লাগছে। এইখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। টাটা, পাশে থেকো।